সময় চলছে সময়ের মতো, কারোর জন্য সময় থেমে থাকে না, পানির স্রোতের মতো বইতেই থাকে। দীর্ঘ 3 দিন পর রোজিকে ডিসচার্জ করা হবে হসপিটাল থেকে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ, তবে রোজি কিছুটা দুর্বল। রোজি খানিকটা শুকিয়ে গেছে। রোজি সেই দিনের পর থেকে নিলয়ের সাথে একটিও কথা বলেনি। নিলয় অনেক চেষ্টা করেছে, কিন্তু রোজির মুখ থেকে একটা শব্দও বের করতে পারেনি। আর না পেরে রাগে চলে গিয়েছে হসপিটাল থেকে। শিউলি ও আশা রোজির সাথে থাকে সারাক্ষণ। রোজির কী লাগবে বা কোথায় যেতে হবে তার খেয়াল রাখে। রোজির মা 2 দিন ছিলেন, তবে প্রেশার বেড়ে যাওয়ায় শিউলি বকতে বকতে বাড়ি পাঠিয়েছেন। তিনিও না পেরে চলে গেছেন। তারপরও তিনি কিছুক্ষণ পরপর কল করেন। তবে শিউলি ও আশার মধ্যে কেউই বলেনি সেই দিন কী হয়েছে। তারা বলেছে যে রোজির হঠাৎ শরীর খারাপ লাগছে, না হলে নিলয় আবার তাদের চোখে ছোট হতো। কিন্তু রোজি তা হতে দেয়নি। রোজির নিষেধাজ্ঞার ফলে তারা কিছু বলেনি। নিলয় রোজই রোজির কাছে যায়, খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু রোজি কোনো রেসপন্স করে না। নিলয় কেবিনে থাকলে রোজি জড়বস্তুর মতো করে বসে থাকে, যেন তার কোনো অনুভূতি নেই। নিলয় রোজিকে কিছু বলতে নিলে রোজি পাত্তা দেয় না তা। আজ সকালেও নিলয় এসেছে, কিন্তু রোজি কিছুই বলেনি, তাই আর না পেরে অফিস চলে গেছে। রোজি ঠিক করেছে আশা শিউলিকে নিয়ে তার বাবার বাড়ি চলে যাবে। শিউলি ও আশা তাদের স্বামীদের ওপর ভীষণ ক্ষেপে আছে, তাই তারাও দ্বিমত করেনি। রোজি ভেবেছে ডিসচার্জ করলে তারা এখান থেকে সোজা তার বাবার বাসায় চলে যাবে। শিউলিকে রোজি এবং আশার মতোই দেখেন রোজির মা বাবা, তাই রোজি এই প্ল্যান করেছে। অবশ্য রোজি নিলয়ের ওপর খুবই অভিমান করেছে। তাকে একটাবার জিজ্ঞেস করলেই তো হতো, কিন্তু না, সে শোনেনি। বিকেলের দিকে যেই ভাবা সেই কাজ। রোজির বাবাকে কল করে আসতে বলে, যেন ডিসচার্জ হলেই তার বাবা সকল ফর্মালিটি শেষ করে তাদের নিয়ে যায়। ঠিক 1 ঘন্টা পর রোজির বাবা এসে তাদের 3 মেয়েকে নিয়ে বের হন বাড়ি যাবার উদ্দেশ্যে। রোজির বাবা আসা মাত্র রোজির মুখে হাসি ফুটে ওঠে। বাবাকে এতগুলো দিন পর দেখে রোজির খুশি শেষ নেই। আগের সকল ব্যথা মেটা ভুলে গিয়েছে। রোজির বাবা রোজিকে শিউলির কাছে দিয়ে বললেন, মা, একটু ওকে ধরে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। রোজি বলল, আচ্ছা বাবা, যান আপনি। আশা বলল, আমার কাছে দিলে কি হতো? বাবা বললেন, তুই বাচ্চা, ফেলে দিবি, সাথে নিজেও পড়বি, তাই দেইনি মা। শিউলি বলল, ঠিক বলেছেন, এই মেয়ে ঠুসঠাস পড়ে যায়। আশা বলল, চুপ শয়তানগুলো। রোজির বাবা 5 মিনিটের মাথায় গাড়ি নিয়ে এলেন। শিউলি রোজিকে আস্তে আস্তে বসালো। সিটটা একটু নিচু করে দিল যেন ছোঁয়া হয়, রোজির যেন কোনো প্রবলেম না হয়। তারপর আশা ও শিউলি পেছনে বসে পড়ল। রোজি সিটে ওভাবেই ঘুমিয়ে গেল। এতদিন ঘুমোতে পারেনি, বাবাকে কাছে পেয়ে শান্তি লাগছে, তাই চোখের পাতা ভারী হয়ে আসায় সাথে সাথে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এদিকে নিলয়ের গার্ড এমন দৃশ্য দেখে নিলয়কে তাড়াতাড়ি ফোন করে, কিন্তু নিলয় ফোন তোলে না। গার্ডটি বারবার নিলয়কে কল করার চেষ্টা করে, কিন্তু নিলয় কোনোভাবেই ফোন তোলে না। তারপর না পেরে রোহিতের নাম্বারে ডায়াল করে। রোহিতকে সকল কিছু বলতেই রোহিত দ্রুত পায়ে নিলয়ের কেবিনে দৌড় লাগায়, কারণ নিলয়কে সকল কিছু জানাতে হবে। কেবিনে নক না করেই ঢুকে পড়ে রোহিত। নিলয় রোহিতের এমন অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞেস করে, এনিথিং রং? রোহিত বলল, ভাই ভাই ভাবি। নিলয় রোহিতের শার্টের কলার চেপে বলে, কি হয়েছে রোজির, সোজা বল। রোহিত বলল, ভাবিকে ডিসচার্জ করেছে আজ, তাই ভাবি আশা এবং শিউলি আপনার শ্বশুর বাসায় চলে গিয়েছে। নিলয় হুঙ্কার ছুড়ল, শিট শিট, আমাকে কেউ কল করেনি কেন? তাড়াতাড়ি গার্ড পাঠাও, আমার ওয়াইফাইয়ের লাইভ ঝুঁকিতে আছে। রোহিত বলল, আমি তা আগেই করেছি। নিলয় আবার বলল, রোজিরা পৌঁছেছে বাড়ি? রোহিত বলল, জি ভাই, তাই টেনশনের কিছু নেই। নিলয় বলল, ওদের বাড়ির চারপাশে গার্ড দাও, আরুষ বা কিংহু লোক পাঠাবে, এবার সকল কিছু শেষ করতেই হবে দেখছি। রোজিরা বাসায় পৌঁছেছে এই ঘন্টাখানিক হবে হয়তো। রোজি ঘুমানোর জন্য রোজির বাবা বা আশা শিউলির মধ্যে কেউই চায়নি রোজির ঘুম ভাঙাতে, তাই রোজিকে এই অবস্থায় রোজির বাবা কুলে করে মেয়েকে নিয়ে বাসায় ঢুকেছেন। তা দেখে রোজির মা ছুটে এলেন। রোজির মা বললেন, আল্লাহ। শিউলি বলল, মা চুপ করুন। রোজির মা বললেন, ওর কি হয়েছে, তুমি কোলে করে আনছো যে? শিউলি বলল, মা রোজ ঘুমিয়ে পড়েছে তাই। রোজির মা বললেন, আল্লাহ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক মা, তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার দেই। আশা বলল, আচ্ছা।
চল শিউলি, আমরা 3জন এক রুমে শোবো, আগে ফ্রেশ হয়ে আসি। ওকে, চল চল বলেই দুজন উপরে চলে গেল। রোজির বাবাও তাদের পিছু পিছু রোজিকে তুলে নিয়ে গেলেন রুমে। রুমে ঢুকেই রোজিকে শুইয়ে দিলেন। রোজির মা কিছুক্ষণ পর কুসুম গরম পানি নিয়ে মেয়ের সারা শরীর মুছে নর্মাল কাপড় পরিয়ে দিলেন। মেয়ের মাথায় একটা চুমু খেয়ে চলে গেলেন নিচে রাতের খাবার বানাতে। মেয়ের প্রতি আরও যত্নশীল হতে হবে। রাগে গজগজ করছে নিলয়, কিছুতেই রাগ সামলাতে পারছে না, কি করবে বুঝতেও পারছে না। তাই বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর গটগট করে হাঁটা ধরল। উদ্দেশ্য রোজির বাড়ি। গাড়িতে উঠতেই পেছনে রোহিত ও রেদওয়ানকে দেখল। তাদের দেখে চোখ কুঁচকে বলল, কি চাই? রোহিত বলল, ভাই, আপনি যেই উদ্দেশ্যে যাচ্ছেন আমাদেরও সেম উদ্দেশ্য। নিলয় বলল, অন্য গাড়িতে যাও। রোহিত বলল, না, আপনারটা যাব ভাই। দীর্ঘ 2 ঘন্টার পর 1 ঘন্টা এসেছে। গাড়ি থেকে নামতেই তড়িঘড়ি করে বাসার কলিং বেল বাজালো, তবে গেট খোলে না বলে আরও বাজাতে লাগলো। বারবার প্রেস করছে। এটা দেখে রোজির মা একজন মেয়েটকে বললেন, দেখ তো কে এসেছে, বেল বাজাতেই আছে। মেয়েটি দরজা খুলে নিলয়কে দেখেই মাথা নিচু করে সাইড হলো। নিলয় এক মুহূর্ত দেরি করল না, গটগট করে ঢুকলো। ড্রয়িং রুমে রোজি, শিউলি, আশা বসে মুভি দেখছে। রোজিকে মুভি দেখতে দেখে নিলয়ের রাগটা যেন বেড়ে গেল আরও। রোজি নিলয়কে দেখে অবাক, এই লোক এখানে কেন, আজব। রোজি কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। এটা দেখে নিলয়ের রাগ মাথায়, তাই রোজির সামনে গিয়ে টুস করে রোজিকে কুলে তুলে নিল। রোজির চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। নিলয় আরেক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে উপরে চলে গেল। এক এক করে রোহিত ও রেদওয়ান একই কাজ করলো। আশা তো লাফাচ্ছে, সে যাবে না, তবে রোহিতের পুরুষালী শক্তির সাথে পারছে না। তারপর তারা উপরে যেতে লাগলো। এদিকে শিউলি ও রেদওয়ানের কুলে ঠান্ডা হয়ে বসে আছে, তারাও উপরে যেতে লাগলো। নিলয় রোজিকে নিয়ে রুমে গিয়ে বলল, কেন এসেছ? রোজি বলল, কেন বলবো? নিলয় বলল, বলতে বাধ্য তুমি রোজ, রাগিও নামায়। রোজি বলল, আপনাকে আসতে বলেছে কে শুনি? নিলয় বলল, আমার ওয়াইফ, আমি আসবই। রোজি বলল, কাল ডিভোর্স দিয়ে দিব। সাথে সাথে নিলয় রোজির মুখ আলতো করে চেপে ধরে এবং আস্তে আস্তে বলে, এমন কথা বলতে নেই। বলতে বলতেই দেখলো রোজি কিছু না বলে ওয়াশরুমে চলে গেছে। বের হয়ে বিছানায় এক কোণে শুয়ে পড়ল। রোজির নিঃশ্বাস একটু ঘন হতেই নিলয় রোজিকে টেনে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে ঘুমোলো। যদি জেগে থাকতো তাহলে নিলয় তো পারত না। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে। কি করবে কিছু বুঝছে না। আবার কোবরা গ্যাংয়ের কারসাজের জন্য টেনশন হচ্ছে, ভয় হচ্ছে রোজিকে নিয়ে। এমন অনেক কিছু ভাবতে ভাবতে নিলয়ও ঘুমিয়ে পড়ল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 32। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন।